আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম লবণ ইলিশ আর পুঁই শাকের দারুণ একটা রেসিপি। এই রমজানের সেহরিতে যদি এমন একটা রেসিপি থাকে তাহলে তো আর কিছু না হলেও চলে। শুরু করতে যাচ্ছি আমার রেসিপিটি। তার আগে আমি বলে নিই, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি প্রথমেই পুঁই শাক নিয়ে নিয়েছি আর পুঁই শাকগুলো একদম কুচি কুচি করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন পুঁই শাকগুলো আমি কিভাবে কুচিয়ে নিয়েছি। এই তো আমি এখানে এক টুকরো লবণ ইলিশ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি চুলোয় একটা পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই রেসিপিতে তেলটা একটু বেশি দিলে খেতে ভালোই লাগে। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ, তারপর দিয়ে দিব আমি পেঁয়াজ কোচানো। এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কোচানো ছিল। পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে ভালো করে বাদামি করে ভেজে নেব। নাড়াচাড়ার এই পর্যায়ে আমি দিয়ে দিব 5-6 কোষেরও বেশি রসুন। অবশ্যই রসুনটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা আরও ডাবল হয়ে যায়। আমরা অনেকেই জানি শুটকির রেসিপিগুলোতে যদি রসুন বেশি করে দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি হয়ে যায়। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া। অবশ্যই এই রেসিপিতে ঝালটা যদি বেশি দিতে পারেন তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। আর আপনারা যদি ঝাল যারা পছন্দ করেন না তাদের জন্য অন্য হিসাব ঝালটা কম দিলেও কিন্তু এই রেসিপি কোনো অংশে কম যায় না। গুঁড়া মশলাগুলো দেওয়ার পর যাতে করে পুড়ে না যায় সেই জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আমি কষিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে কষানোর পর আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা শুটকির টুকরোগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে এসে আমি কিছু কথা বলি। এখানে আমি এক টুকরো শুটকি নিয়েছি, অর্থাৎ এক টুকরো লবণ ইলিশ নিয়েছি। আপনারা চাইলে শুটকির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। শুটকিটা ভালো করে কষানো হয়ে গেলে আমি পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা দেখে বুঝতে পাচ্ছেন পুঁই শাকগুলো আমি কিভাবে কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি বলি নেই, পুঁই শাকগুলো যদি ভালো করে কুচাতে পারেন তাহলে কিন্তু রেসিপির স্বাদটা অনেক ভালো লাগে। আর যদি পুঁই শাকগুলো বড় বড় টুকরো থাকে তাহলে কিন্তু তেমনটা ভালো লাগে না। কিছু কিছু ক্ষেত্রে কাটার উপরেও কিন্তু স্বাদটা নির্ভর করে। আমি পুঁই শাকগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিয়েছিলাম। তারপর পুঁই শাক থেকে পানি উঠে এসেছে। আপনারা একদমই ভয় পাবেন না, পুঁই শাকের পানিটা জাল দিয়ে কমিয়ে নেবেন। লবণ ইলিশের এই রেসিপিটাতে কিন্তু ঝোল একদমই ভালো লাগে না, তাই পুঁই শাক থেকে যে পানিটা উঠে আসবে সেটা কিন্তু ভালো করে জাল দিয়ে শুকিয়ে নেবেন। আর ভালো করে ভাজা ভাজা হলে কিন্তু তেলটাও পরে ভেসে আসবে। আর তৈরি হয়ে গেল আমাদের মজাদার লবণ ইলিশের রেসিপি। রেসিপিটা সহজ হলেও ভাববেন না ফেলনা রেসিপি। অবশ্যই বাসায় ট্রাই করে আপনি নিজেও অবাক হয়ে যাবেন, এত সুস্বাদু একটা রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।